ঘোড়ার পায়ের মধ্যে কোপ দিলেন। ছোট ভাই এক পায়ে, বড় ভাই এক পায়ে যখন কোপ দিছে, ঘোড়া জমিনের মধ্যে পড়ে গেছে। আবু জেহেলও পড়ে গেছে। আবু জেহেলের দাড়ি লম্বা, দাড়ি মুবারক। ও মুসলমান, মুবারক বললে বেয়াদবি হবে। এরে মুসলমান শোনো, আজকে অসংখ্য দুশমনের রাসূল দাড়ি টুপি জুব্বা মাথায় দিয়া আমার নবীকে নিয়ে কটূক্তি করে, সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করে। এমনও কিছু মুনাফিকের দল আছে, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। অমাহুম বিমুমিনিন। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এদিকে আবু জেহেলের ছেলে আকরামা এসে পিছন থেকে ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপ লাগিয়ে দিলেন। এক হাত কেটে গেল। মুসলমান শোনো, হাতটা কেটে গেল, হাতের রকম ঝুলে আছে। ছোট ভাই, এই হাতটা যুদ্ধ করতে কষ্ট হবে, বেশি ব্যাঘাত ঘটাবে। পায়ের নিচে দিয়ে টান দিয়ে হাতটা ছিঁড়ে ফেলে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ আমরা জীবনের মায়া করি না, কারণ এই জীবনে জান মালের চাইতে আপনাকে অধিক ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ হাতের প্রয়োজন না যে হাত আমাকে বিরক্ত করে। নিজের হাতটা টানতে ফেলে দিয়া এক হাতে যুদ্ধের ময়দানে মাসুম বাচ্চা দুটে মুসলমান দুনিয়ার মায়া ছেড়ে চিরতরে বিদায় হয়ে গেছে, শুধু আমার রসুলকে ভালোবেসে। 1 বছরের ছেলেরা, এই মুসলমান 10 বছরের বালকেরা রসুলকে জানের চাইতে বেশি ভালোবেসেছে। আজকে মাহফিলে আমার বাজারেরা যারা আসছো, এই আমার তোদেরকে ধন্যবাদ জানাই। আজকে ঘুমকে হারাম করে যারা আজকের এই ময়দানে বসে আছো, আল্লাহ ও আমার আল্লাহ, ওই বদর প্রান্ত থেকে আমাদের শিক্ষা হয়, যেখান থেকে আমাদের শিক্ষা হয়, ওদিন বিজয়ের যুদ্ধ, ওদিন মুসলমান 313 জন নিয়ে বিজয় লাভ করেছিল, কারণ খোদাই শক্তি ছিল। এখনো সেই 313 জন সাহাবীর দরকার। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান থাকতে আজকে পৃথিবীর মধ্যে মুসলমান মার খায়, মুসলমান নির্যাতিত হয়, মুসলমান কষ্টে থাকে, মুসলমান সেই 313 জনের মতো সৈনিক আমাদের দরকার। সেদিন রাসূল 14 জন সাহাবীদের হারায়া রাসূল চোখের পানি ছেড়ে কেঁদেছিল, আল্লাহ এই বদর প্রান্তে আজকে মুসলিম মিল্লাতের বিজয়, আর বিজয়ের জন্য সাক্ষী হয়ে থাকলো এই 14 জন সাহাবী। আল্লাহ ওই কিয়ামতের ময়দানে যেন আমি নবীর সঙ্গে ওদের জান্নাত। সবচেয়ে বেশি খুশি হয়েছি কে বা কার জন্য কান্দে? একমাত্র রহমতের নবী, কুল কায়নাতের নবী, রাহমাতাল লিল আলামিন, যিনি কেঁদে গেছে গোটা কুল কায়নাতের জন্য, উম্মাতের জন্য। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে, আস্তে, আওয়াজ মনে হয় হলো না। নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। রসুল আসছে গোটা কুল কায়নাতের জন্য। যত নবী আসছেন, কেউ মহল্লার জন্য, কেউ একটা এলাকার জন্য, কেউ একটা বিভাগের জন্য, কিন্তু রহমতের নবী রাহমাতাল লিল আলামিন আসছে গোটা কুল কায়নাতের জন্য। জোরে বলেন মারহাবা। আওয়াজ এইভাবে নবীর প্রশংসা শুই না, আওয়াজ এই পাশে জোর আছে, এই পাশে জোর নেই। কারণ নাকি বুঝলাম না। নবীর সাথে কোনো দুশ্মনী আসেনি? দুশ্মনী আছে? আমার লগে আছে? আওয়াজ নেই। আমার লগে আছে? আমার ভাষা বুঝতেছেন? তাহলে কথা বলবেন। জিও জিও বলতেছেন তো, আমরা মানে জি বুঝতেছি, একটু জোরে বলবেন। আল্লাহু আকবার বলেন। আমার জীবনের প্রথম আগমন সিলেটের জমিনে ফুলতলি মাসলাদের মাহফিল করেছিলাম জাফলংয়ের জমিনে। আমার জীবনে প্রথম আসি না ওই সিলসিলার মাধ্যমে। এরপরে অনেক প্রোগ্রাম আল্লাহ আমাকে করাইছে। সাহেব কেবলা বেঁচে থাকতে আমাকে অত্যন্ত মায়া করতেন, অত্যন্ত ভালোবাসতেন। সাহেব কেবলা আমাকে একটা পাগড়ি মোবারক উপহার দিছে। চোনার একটা নিজের হাতে একটা পাগড়ি মোবারক পর্যন্ত আমাকে উপহার দিছে। সুতরাং এই জমিনের মধ্যে আমি গুনাহগার, দূর থেকে আসার পর আমাকে
মাথায় হাত বোলাইছে, ভালোবাসছে, আজকে উনিও নাই, তবে শরিয়াতে নাই, হাকিকতে আমরা তাকে দেখতে পাই। যেন বলেন ঠিক কিনা? বিশ্বাস হয় কার কার? সবার বিষয় বিশ্বাস হয়? আর উনি খালি বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের মধ্যে কেরাতের জন্য, কোরআন সেই শুদ্ধ তেলাওয়াতের জন্য এশিয়া মহাদেশ, শুধু বাংলাদেশ না, সাহেব কেবলার অবদান অস্বীকার করার মতো ক্ষমতা কারো। আর এই কিতাবটা কার কিতাব? যেটা বলেন কার? ওনার শান-শৌকত বাড়ছে শুধু কোরআনকে ভালোবাসার কারণে, রাসূলকে ভালোবাসার কারণে, সুন্নি জনতার মধ্যে থাকার কারণে। যেটা বলেন ঠিক কিনা? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কারণ কিতাব কার? কার? আল্লাহ ভালোবাসছে, নবীর কাছে পাঠাইছে, রাসূলুল্লাহর কাছে পাঠাইছে, আর রাসূল সেটা আঁকড়ে ধরছে। আর রাসূলকে আমার সাহেব কেবলা সেই রাসূলের প্রেমিক ছিলেন, আল্লাহর গোলাম ছিলেন। আর আল্লাহর সেই কিতাব কোরআনকে রিসার্চ করে সুন্দর শালীল ভাষায়, সুন্দর ভাষায় সারা এশিয়া মহাদেশে প্রচার প্রসারণা করেছেন, যা তার অবদান ইতিহাস পৃথিবীর শেষ লগ্ন পর্যন্ত থাকবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। যেটা বলতেছিলাম, কুল্লু নাফসি যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কি না? মরণ নাই কার কার? একটু হাত তোলেন দি। মরণ নাই কার কার? সবারই মরণ আছে, ঠিক কি না? মরণ আছে তো? মরণ আছে? মরণ একজনের নাই, কার? কার? মারহাবা। স্রষ্টা। আমরা কি? সৃষ্টি। স্রষ্টা সৃষ্টি, স্রষ্টা সৃষ্টি। যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলে, বান্দা যেদিন সব কিছু শেষ হয়ে যাবে, সেদিন থাকবো শুধু আমি। কে থাকবে? আর একটু জোরে বলেন না, কে? আমরা সবাই চলে গেলে মাইকেলা থাকবো, এরপরে খুইলা উনিও চলে যাবে। কথা কইতেন নি? সবার পরে যাবে সামিয়া নালা, কারণ ওনার খুলতে দেরি হইব, মাইকেলাও খুইলা দৌড় মারবো। বক্তা একটার পর একটা চলে গেছে। আল্লাহ কয়, বান্দা যেদিন সব শেষ হয়ে যাবে, সেদিন থাকবো আমি। আর আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য আমরা সুন্নিদের এত দাম, আমার বাবারা, কারণ আমরা থাকিও রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, আজকের এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, সুন্দর পরিবেশ, এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করল। সেই রব্বি কারিমের দরবারে শুকরিয়া আদায় দরকার আছে কি না? কারণ এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। কিবা কার জন্য কান্দে রে? আজকে এলাকাবাসী ও মুসলমান শোনো, এই মনোহরপুর গ্রামের মানুষগুলো বড় ধন্য রে। যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশের মানুষের জন্য দোয়ার মাহফিল, সেই দেশের মানুষের জন্য মাগফিরাতের মাহফিল। কারণ মানুষ যখন মারা যায়, ও মুসলমান, 7টা হক তার উপরে দায়িত্ব থেকে যায়। যারা দুনিয়ার মধ্যে জিন্দা থাকে,
তার মধ্যে এক নাম্বার হলো তাদের জন্য সব রেশানি করা, তাদের জন্য মাগফিরাত কামনা করা। মারহাবা বলেন না, আস্তে কইতেন না, মনে আপনাদের কেউ মরে নাই, দোয়াও করতেন না, মাগফিরাতও করতেন না। কমিটি দায় ঠেকছে, এই জন্য মাগফিরাত কামনাতে মাহফিল দিছে। ভাই, আপনার আব্বা আপনার মা মারা গেলে তাদের জন্য যেগুলো করণীয়, তার মধ্যে এক নাম্বারই হলো মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সব রেশানি করা। কি সুযোগ একটা আজকে এসছে, আপনার আব্বা মা কবরে শুয়ে আছে, তাদেরকে কিছু দেওয়ার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? বন্ধুগণ আমার, গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, পৃথিবীর মধ্যে আসল সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। কখন কে যেন চলে যাবে দুনিয়ার মায়া ছেড়ে কেউ বলতে পারি না। রব্বি কারিম গো, ওই চারবিয়ারি পালকি দেখলে বড্ড ভয় লাগে অন্তরের মধ্যে। কখন যেন চলে আসবে আমার বাড়িতে, কখন যেন চলে আসবে আপনার বাড়িতে, কখন যেন চলে আসবে আমার ভাইয়ের বাড়িতে রে। এত কেন মস্তানি, এত কেন দাফট, এত কেন অহংকার? কারণ পৃথিবীর প্রথম কাপড় পরেছি অন্যের হাতে। এই পৃথিবীর মধ্যে প্রথম যখন কাপড় পরা শিখেছি, দুনিয়ার প্রথম কাপড় গায়ে দিছে আমার এই অন্য পুরুষে, অন্য মানুষে। আবার শেষ বিদায়ের পোশাক পরে দিবে আপনার আপন জনে। বাবারা আমার, অন্যর হাতে প্রথম পোশাক পরেছেন, বিদায়ের সময় অন্যের হাতে পোশাক পরতে হবে। সুতরাং প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না, প্রতিবেশীর কষ্ট দেওয়া যাবে না। কারণ আপনার বাহাদুরি, দুনিয়ার প্রথম আসছেন, কাপড় পরেছেন মানুষের হাতে, বিদায়ের সময় কাপড় পরা লাগবে অন্যের হাতে। এই জন্য প্রতিবেশীর, গ্রামবাসীর হক আদায়ের দরকার আছে কি না? ক্লিয়ার বুঝে নিবেন। মার ফেটতে যখন পড়ছেন, কাপড় মা পরাইছে, চাচি পরাইছে, দাদি পরাইছে, পরের হাতে নিজেরটা নিজে পড়ছেন নি? কেডা কেডা নিজেরটা পড়ছেন? কথা কয়টা? কেডা কেডা পড়ছেন নিজের কাপড় নিজে পড়ছেন, অন্যের হাতে পড়ছেন। আবার শেষ বিদায়ে মরা পর কেউর কাপড় কেউ পরে? অন্য মানুষ পরায় দেয়? কে পরায়? ভাই, বন্ধু, চাচি, চাচা, আপনজন, দাদা দাদি যারা আছে, মহিলারা পড়ায়, বেটারা পড়ায়। ঠিক কিনা? এই হলো আপনার জিন্দেগি। এইটা ভাবেন দি বয়া বয়া নেই, এত ওয়াজের প্রয়োজন নাই। এইটা বয়া বয়া চিন্তা করে আল্লাহ সিদ্দিকী সাহেব তো বললো, কথাটা কতদূর সত্য, যে আমি যে এত তাকাব্বারি করতেছি, মিথ্যা মামলা দিতেছি, মানুষের বিরোধিতা করতেছি, মানুষকে কষ্ট দিতেছি, ককটেল বোমা মারতেছি, মানুষের গাড়ি আগুন দিতেছি, আয় হায় চেয়ারের জন্য কত ফালাফালি করতেছি, কিন্তু আমার জিন্দেগি তো, আমার দাম নাই। মরা পরে কাপড়টা নিজেরটা পরতাম, এইটাও ক্ষমতা নাই। জোরে কোন ঠিক কিনা? এটা পড়াইব কে? যার বিরুদ্ধে মামলা দিলাম, যার বিরুদ্ধে হামলা দিলাম, যার মাথায় বাড়ি মারলাম, এই গ্রামবাসী, এই মনোহারপুরে যারা আছে, এরাই আপনার কাফন দাফন টানবে, এরাই আপনার পালকিতে চড়াবে, এরাই আপনার কাফন পরাবে, দাফন করাবে, কবর খনন করবে, বাঁশ কাটবে, জানাজা পড়বে, দোয়া করবে। সুতরাং এই চিন্তা যাদের মাথার মধ্যে আছে, এই ব্যক্তি তো দুনিয়া পাগল হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কিছু কথা আমার মনে পড়ে গেল, কবরবাসীদের স্মরণে কিছু কথা বলবো। হঠাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের দেখে একটা কথা আমার মনে পড়ে গেল। ছোট ছোট মাসুম বাচ্চা দেখে আমার কথাগুলো মনে পড়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জীবনে দীর্ঘ 13টা বছর লাঞ্ছিত হতে লাগলেন। নবীজি আমার কালেমার দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এর আসবে কবে সুখের একটা দিন গইলাহি, আসবে কবে? আরো জোরে বলেন, আসবে কবে সুখের একটা দিন অগয়লাহি, আসবে কবে? ইলাহি
রং তামাশার দুনিয়াতে আসিয়া ভুলিলাম সবে, শেষ বিচারে উপায় হবে কি আমার, শেষ দিনে যে উপায় হবে কি, ও আসবে কবে সুখের একটা দিন গো এলাহি আসবে। আর যদি বলেন আসবে কবে সুখের একটা দিন, ও গয়ে নাহি আসবে কবে। অল্প সময় অনেক আলোচনা করব, যেহেতু বাচ্চাদের দেখে আমার হঠাৎ করে একটু মোড় ঘুরে গেছি, ওদিকে যাব। মূল আলোচনাটা যেটা আমাদের দরকার, চোখের পানি। কুন্দাকুন্দি করে লাভ নাই, রাগারাগি করে লাভ নাই। কারণ ইমানের মাপকাঠি আমার নবী, সেই নবীর ভালোবাসা দরকার আছে কিনা, জোরে বলেন আছে কিনা। আমি আনন্দ দিতে পারি না, আমার ছোট্টবেলা থেকে অভ্যাস, কারোর গিবাতও করতে পারি না, কাউকে আনন্দও দিতে পারি না। মাহফিলে আসছি, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানিগুলো ছেড়ে তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দেয়। তা মাহফিল দিয়া যদি গুনাহ মাফ না পাই, মাহফিল দিয়ে লাভ কি? আমার কথায় কি যুক্তি আছে? এখানে আসছে কিসের জন্য? তাবারক খাওয়ার জন্য? গুনাহ মাফের জন্য। নিজেদেরটা মাফ করাই নিব, আপনজন যারা শুয়ে আছে তাদেরটাও মাফ করাই নিব। কার কাছ থেকে? জোরে বলেন কার কাছ থেকে? এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। ওরে আসবে কবে সুখের একটা দিন গয়ে নাহি আসবে, আরো জোরে বলেন আসবে কবে ইলাহি আসবে। তুমি চক্ষু দিলা দেখিবারে, তুমি কন্ন দিলা শুনিবারে, আবার পাও দিলা হাঁটিবারে, পাও দিলা হাঁটিবারে, অন্ধ রইলাম জিও গয়ে নাহি আসবে কবে, বলো আসবে কবে সুখ, আসবে কবে। এ দুনিয়ার মুসলমান মক্কা জীবনে রাসূলুল্লাহ অনেক কষ্ট পাইব। আবু জেহেলের লাঞ্ছনা, আবু লাহাবের লাঞ্ছনা, পৃথিবীর মধ্যে রহমাতের নবী, রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার মধ্যে কষ্ট করে জীবনে একটাই শুধু অপরাধ রাসূলুল্লাহর, সেটা হলো কালেমার দাওয়াত। আমি প্রথমেই বললাম, রাসূল বলছে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণস্বরূপ। ওফাতি খায়রুল লাকুম, রাসূল বলছে আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণস্বরূপ। ও মামায়াতি খায়রুল লাকুম, মারহাবা। বন্ধুরে আমার দিলের কান্ডা লাগা শোনো, নবীজি এত লাঞ্ছনা, এত কষ্ট করে হিজরত করলেন। দীর্ঘ 13টা বছর পরে আমি ছোট্ট মাসুম বাচ্চাদের দিকে মনে পড়ে গেল। রাত 12টা বেজে গেছে, এখনো তারা ঘুমায় নাই। আশিকের রাসূল গুলো, ওরা যে খাঁটি সুন্নি, সুন্নি বাবার সন্তান, এই পাগলগুলো বসে আছে। রহমতের নবী মক্কা থেকে মদিনায় যে বসে আছে, ছোট্ট ছোট্ট দুটি মাসুম বাচ্চা এসে রাসূলকে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম, আপনি কে গো? নতুন মানুষ বুঝি আপনি? নবী কয়, তোমরা কারা গো? আমরা মদিনার মানুষ। আপনি নতুন মানুষ, আপনার কাছে আসি, আপনার নূরের চেহারা মুবারক দেখে বড় পাগল হয়ে গেলাম। আপনি কে গো? আপনার নূরের চেহারা মুবারক তাকাইলে মনটা ভরে যায়, দেখলে বড় মনটা ভরে যায়। আমি কে গো? আমার নবী কয়, আমি হলাম উম্মতের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন। আরো জোরে, উম্মতের কান্ডারি। আমার বন্ধুগণ, আমার
দুটি ছোট ছোট বালক, একটার বয়স 10, একটার বয়স 8। কয় বছর? এই কথা বলেন, কয় বছর? 8 আর 10। ডাক দিয়ে বলে, এ আল্লাহর নবী, নাম শুনেছি আপনি আমাদের মেহমান, মক্কা থেকে আসছেন গো। মক্কার মানুষেরা মনে হয় দুষ্ট, মক্কার মানুষেরা আপনাকে কষ্ট দিছে, আপনার মনে বড় কষ্ট। মুখের দিকে তাকাইয়া রে বুঝতে আর বাকি নাই, আপনার মুখের দিকে তাকাইয়া দেখি রে আপনি বুঝি বড় দুঃখী মানুষ। আমার নবী কয়, বালকরা রে আমি কত দুঃখী শোনো। পৃথিবীর মধ্যে আমি আমার বাবাকে হারাইছি, মাকে হারাইছি ছোট্ট জীবনে। এই পৃথিবীর মধ্যে আমার বয়স যখন মাত্র 6 মাস মায়ের গর্ভে, আমার বাবারে আমি হারাইছি জীবনে। শরীয়তের চোখ দিয়া বাবারে দেখি নাই জীবনে, কোনোদিন বাবারে শরীয়তের চোখ দিয়া দেখি নাই। 6 বছর বয়স যখন আমি আমার মারে হারাইলাম রে, 6 বছর 7 মাস যখন বয়স, আদর করতো আমার দাদা জান আব্দুল মুত্তালিব, তাকে হারাইলাম। সব হারাইছি আমি, এতিম হই নাই। মাকে হারাইছি, এতিম হই নাই। বাবারে হারাইছি, আমি এতিম হই নাই। কারণ আমি উম্মতের কান্ডারি, আমার উম্মতের বুকে ধারণ করে আমি আমার রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আওয়াজ। নবী আমার ইমানদারের জান, ও গো সুবহান। নবী আমার, আরো জোরে বলেন, নবী আমার ইমানদারের জান, ও গো সুবহান। নবী আমার আওয়ালে আখেরে নবী, জাগের বাতিনে নবী গো। নবী লাগবে হাসরের ময়দান, গো সুবহান। নবী আমার ইমানদারের জান। যারা নবীরে ভালোবাসেন সবাই বলেন, নবী আমার ইমানদারের জান, ও গো সুবহান। নবী আমার, আহারে ও মামা আয়াতি খায়রুল লাকুম, এত দলিল নয়, রাসূল উম্মতের কান্ডারি নবী। কাঞ্চন সদায় উম্মতিও, আল্লাহ দিলেন রহমতের ভান্ডার, গো সুবহান। নবী আমার কেমন নবী রে, কেমন নবী বুঝছনি রে। তামাম পৃথিবীর রহমত উম্মাতের জন্য দান করেছে আমার নবী রাহমাতাল লিল আলামিন। এই নবীকে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? মারহাবা বলেন। এমনি আর সাহেব কেবলা বলে গেছে না, বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। যারা বলেন ঠিক কি না? কথাটা এখন বর্তমান আমার মনে পড়ে। এই জন্য রাসূল বলে গেছেন, তিরমিজি শরীফের হাদিস 3952 নাম্বার। মুফতি সাহেবরা বালা হইরা হন, আমি আস্তে আস্তে যাবো, কারণ রাত তো বেশি হয়ে গেছে। পোলা ফান্ডে নিয়ে বইছি, জ্ঞানী গুণী মানুষ তো ঘুমাইতেছে সব। আমার নবীজি বলছেন, আমি দেখতেছি আমার উম্মাতের ভিতরে একদল উম্মাত, ওরা নিজেরা মূর্তি পূজা করব, অন্যকে মূর্তি পূজার সহযোগিতা করব। আসতে কইলেন কেন? এই আমার আব্বার দলিল নিরে বা আপনারা বাপেরে কি কন? আব্বা কননি? আব্বাই লেখছেনি। রাসূল বলছে
তিরমিজি শরীফে 3952 নম্বর হাদিস। নবীজি বলছে, দেখলাম এখন যে অবস্থা, আমার সমাজ সবাই এখন ক্ষমতার জন্য পাগল। আয় হায়, রসুলের প্রেম ছেড়ে দিয়ে, আল্লাহর বিধান ছেড়ে দিয়ে সবাই এখন চলতেছি অন্য পথে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। নবী আমার ইমানদারের জান গো সুবহান, নবী আমার, আরো জোরে বলেন নবী আমার, নবী আমার ইমানদার। এ দুনিয়ার মুসলমান, এই বালক দুটি বয়স কত? 10, 8 কয় বছর? অনেকগুলো আছে, 8 বছর 10 বছর। আরে এই তো বয় তোকে দেখছি না আমি, কারণ আমি হলো বাস্তববাদী বক্তা, বাস্তবটাকে বেশি বেশি পছন্দ করি, বাস্তবতা নিয়ে কথা বলতে বেশি মজা লাগে আমার। 8 এবং 10 বছরের 2 ভাই। কয় ভাই? আপন 2 ভাই। নবী আমার কয়, বালকেরা রে, নবী কেমনি বায়ানাত বলে নাই, আপনি কত ভালো, এটা প্রমাণ এলাকার মধ্যে গেলে দেখবেন কিছু কিছু মানুষকে দেখে বালকেরা পালায়, আবার কিছু কিছু মানুষকে দেখলে জড়ায়া ধরে। কারণ আপনার যাদের মন ভালা, যারা বালকদের ভালোবাসে, দেখবেন ছোট ছোট মাসুম বাচ্চাগুলো তার পিছ ছাড়ে না, সব সময় থাকে। আপনার চরিত্র কেমন, এটা একমাত্র জাস্টিফাই করতে পারে আপনার ঘরের বিবি। আপনার ব্যবহার কেমন, এটা জাস্টিফাই করতে পারে আপনার কাজের মানুষ। আপনার আমি কেমন ব্যবহার, আমার বিষয় জানতে হলে আমার ড্রাইভারের কাছে যেতে হবে, আমার সহকারী মুফতি মেহেদী হাসান সিদ্দিকীর কাছে যেতে হবে। ও মুসলমান শোনো, আর আমার ব্যবহার কেমন, ছোট্ট বালকেরা বলে দিবে রুহুল আমিন দুষ্ট গেলে মারে, কারণ রুহুল আমিন ভালো মানুষ দেখলে আদর করে। এই জন্য আপনার চরিত্র জাস্টিফাই করতে হলে ছোট মাসুম বাচ্চাদের কাছে গেলে চিনা যাবে আপনি কেমন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ছোট মানুষদের দেখলে, আহা, ছোট বাচ্চাদের দেখলে অনেকে আদর করে, আর অনেকে দূর 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 দাঁড়ায়। সবার কাছে যায় না বালকেরাও বোঝোর মানটা কেমন। আল্লাহ নবী বলা পর বালক দুটি ডাকতে কয়, নবী গো, আপনারও তো মা নাই, আপনারও তো বাবা নাই, এই দুনিয়ার মধ্যে আমাদেরও বাবা নাই। 2 বালক চোখের পানি ছেড়ে কান্দার বলে, নবী গো, এই পৃথিবীর মধ্যে আমাদের বাবা নাই রে, আপনাকে দেখে নতুন মনে করো, আপনাকে দেখে প্রাণটা জুড়াইলাম, আপনাকে দেখে মনটা শান্তি পালাম। নবী গো, আপনি কিসের জন্য আসছেন মদিনায়? আহা, কিসের জন্য আসছেন নবী গো? রাসূল বলে, শোনো, মদিনায় আমি আসছি আমার একটা উদ্দেশ্য, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আসছি। কারণ কাফের বেদুহীনেরা, আবু লাহাবের গোষ্ঠী, মুসলমান সোনা আবু জেহেলের গোষ্ঠীরা অসংখ্য মুসলমানদের নির্যাতন করে, মুসলমানদেরকে হত্যা করে, মুসলমানদের নির্যাতন করে, মুসলমানদেরকে কষ্ট দেয় রে, মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়। যারা নবমুসলিম, যাও মুসলিম, তাদেরকে নির্যাতন করে। আমি রাসূল আসছি রে, আমি উম্মতের কান্ডারি রে। আরে আমি নবী চিন্তা করেছি কাফের বিদ্রোহীদের সঙ্গে আমি যুদ্ধ করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। শেয়ার করতেছে বালক দুইটার লাগে। নবীজি দেখছেন যে আমরা তো ছোট বাচ্চাদেরকে পাত্তাই দিই না। রাসূল বলতেছে, আমার মন চাই আমি যুদ্ধ করব। সেই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। জোরে বলেন না মারহাবা। হ্যাঁ, জোরে বলো। রাসূল বললেন, আমি যুদ্ধ করব, যুদ্ধে যাব, প্রস্তুতি নিতেছে। সাহাবীদেরকে ডাক দিয়ে বলতে, সাহাবীরা, তোমরা যুদ্ধ হবে, আবু জেলের গোষ্ঠীর লগে, কাফেরদের লগে যুদ্ধ হবে, তোমরা সরঞ্জানি গুছাও। রাসূলের কাছে মাত্র
8টা ঘোড়া, 2টা ঢা, 2টা তরবারি সংরক্ষিত আছে। রাসূলুল্লাহ সৈন্যদেরকে ডাকতেছেন, সৈন্যরা আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি নিয়ে যুদ্ধ করব? ঘোড়ার সংখ্যা মাত্র 8টা আর তরবারির সংখ্যা মাত্র 2টা, এইটা নিয়ে যুদ্ধ করবেন কাফেরদের সঙ্গে? আপনি কি জানেন আবু জেহেলের অবস্থা? আবু জেহেল তো বিশাল সৈন্য বাহিনী, অস্ত্র বাহিনী, ঘোড়া, গাধা, এরপরে উট, এরপরে হাতি, এগুলো তো অনেক ওর কাছে। আমার রাসূল বললেন, তোমাদের কাছে আছে আমার আল্লাহ, তোমাদের কাছে আছে তোমার নবী রাহমাতাল লিল। জোরে চিল্লায় বলেন রাহমাতাল লিল। কয়টা শক্তি? জোরে বলেন কয়টা শক্তি? আওয়াজ জোর হয় না। কয়টা শক্তি? এর মুসলমান বোমা নিয়ে যুদ্ধ করে না, মুসলমানদের ক্ষেপণাস্ত্র লাগে না। মুসলমান যেদিন পড়েছিল লা ইলাহা, নাই কোনো ইলা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, বাতিলের বিরুদ্ধে সেদিনই জিহাদ শুরু হয়ে গেছে। কারণ ডান বামে তাকানোর আর সময় নাই। আপনার আমার একমাত্র ভরসা আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তো কালেমা পড়েছো, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো দোসরা নাই। আহা, এখন আর সেই আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা আমি নবী, তোমাদের সাথে আছি। সুতরাং যুদ্ধ হবে 2টা শক্তি নিয়ে। তোমরা তরবারি দেখতেছো 2টা, ঘোড়া দেখতেছো 8টা। এটা শুধু এটা নয়, তোমাদের স্বয়ং যুদ্ধ হবে। আমার রব্বে কারীম সাহায্য করবে, তোমার মদিনাওয়ালা আমি নবী তোমাদের সাথে আছি। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। আমার বন্ধুগণ, আমার বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে থাকেন আমরা যাই। বাড়িতে গেলেন। বাড়িতে যা দেখে দুঃখিনী মা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। দরজায় দাঁড়ায়া 8 বছরের বালক আর হলো 10 বছরের বালক, 2টি বাচ্চা মানুষ দরজায় দাঁড়ায়া দেখে রে, মা জননী ফুফায় ফুফায় কান্দে, কয় আল্লাহ, আজ যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার স্বামী বদর প্রান্তে যুদ্ধে যাইত। রাসূলুল্লাহ বদরের যুদ্ধের নাম ঘোষণা করেছেন। সুতরাং এই যুদ্ধে মুসলিম মিল্লাত, মুসলমানরা আল্লাহ যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, তার আগেই তো আমি আমার স্বামীরে হারাইলাম। আজকে যদি বদরের যুদ্ধে আমার স্বামী যদি যুদ্ধ করতে যায় শহীদ হয়ে যেত, তাহলে আমি শহীদের বিবি বলে কিয়ামতের ময়দানে রব্বে কারীম তোমার দরবারে দাঁড়ায়া যা বলতাম, আল্লাহ আমি শহীদের স্ত্রী, আমি আল্লাহ আমি শহীদের স্ত্রী, আজকে আমার স্বামী বেঁচে নাই। আজকে আমার রাসূল যাবে যুদ্ধের ময়দানে, আমার ছোট ছোট 2টি বাচ্চা, তারাও তখন নাবালক সাবালক হয় নাই। সুতরাং তাদেরকেও পাঠাতে পারছি না, মনে বড় দুঃখ, আমিও যেতে পারছি না। কারণ আমি আমার রাসূলকে সাহায্য করব কেমনে? রব্বে কারীম, আজকে আমার স্বামী দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ, আমার মনে বড় কষ্ট, আমার মনে বড় দুঃখ, আমি শহীদের বিবি হতে পারলাম না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রাসূলের ভালোবাসা দেখে 2টা ছেলে যে, মা ও মা তুমি কাঁদছো কেন? ছোট ছেলে বড় ছেলে যাবো, হুজুর মা গো কাঁদতেছো কেন? বাবারে, আমার নবীর প্রতি বড় মায়া লাগতেছে। বদরের যুদ্ধে যাবে রাসূল, আবু জেহেলের সৈন্যের সংখ্যা বেশি, আবু জেহেলের সৈন্যের সংখ্যা বেশি, আবু জেহেলের জনবল বেশি, আবু জেহেলের ক্ষমতা বেশি। সুতরাং আবু জেহেল ওই যুদ্ধে, আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, তোমার বাবাকে আমি পাঠাইতাম, তোমার বাবা আজকে নাই। মনে বড় কষ্ট, না জানি আমার রাসূলের উপর আক্রমণ করবে, না জানি রে আমার এতিম নবীর গায়ে পাথরের আঘাত লাগবে, না জানি রে আমার এতিম নবীর মারবে। আমি মেয়ে মানুষ, আমি মহিলা মানুষ, আমার মা বোনেরা যারা আলোচনা শোনো একটু খেয়াল করো। নবীর পেট ডাক দিয়ে বলে, বাবারে আয়, 2টি ভাইকে 2টি বুকের মধ্যে নিয়ে বলে, মা মা গো বিদায় দাও, বিদায় দাও। আব্বা নাই তাতে কি হয়েছে গো মা, তুমি বিদায় দাও, আমরা 2 ভাই যাব রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য। কারণ আমার নবীজির পাশে দাঁড়াই বলে
আবু জেহেলকে আমি জন্মের শিক্ষা দিয়ে দিব, কারণ আমার নবীর কাছ থেকে শুনেছি সব চাইতে বেশি কষ্ট দিছে আবু জেহেল আমার নবীর। সুতরাং আমরা প্রতিজ্ঞা করলাম মা আবু জেহেলের কাল্লা কেটে ফেলবো, আবু জেহেল হত্যা করবো। একবার বিদায় দাও। মা দুইটি সন্তানকে বুকের সঙ্গে টান দিয়া বলে, বাবা আয় রে আয়, তোরা আমার নবীর এত ভালোবাসিস রে বাবা, আমি তোদের বিদায় দিয়ে দিলাম, যা। আরে মা কেমন, তোদের বিদায় দিয়ে দিলাম, যাও। এরা আমার নবীর পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে ঝাঁপিয়ে পড়ো ময়দানে। আমি দোয়া করে দিলাম রব্বি কারীম যেন তোমাদের বিজয় লাভ করায়। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ওরে আসবে কবে সুখের একটা দিন গো এলাহি, আসবে কবে, আরো জোরে বলেন আসবে কবে সুখ গো এলাহি, আসবে কবে এলাহি। রং তামাশার দুনিয়াতে আসিয়া ভুলিলাম, তবে কবরেতে উপায় হবে কি, আমার কবরেতে উপায় হবে এলাহি। এই রং তামাশার দুনিয়াতে আসিয়া ভুলিলাম সবে, কবরেতে উপায় হবে কি, আমার কবরেতে উপায় হবে। যেদিন যারা যারা করবে বিচার, নাই কারু ওই যে নিস্তার। যেদিন যারা যারা করবে বিচার, নাই কারু ওই দিনে নিস্তার। দয়াল নবী হইবেন কান্ডারি ওগো ইলাহি, আসবে কবে সুখের একটা, আরো জোরে বলো না, মুখস্থ করো, আসবে কবে সুখের একটা দিন, আসবে কবে সুখের একটা দিন আমার, আসবে কবে সুখের একটা দিন, আসবে কবে। নফসি নফসি সবার মুখে ডাকবেন নবী উম্মত বলে, ওই নবীজির প্রেমিক হইয়া, ওই নবীজির প্রেমিক হইয়া উঠি জন আখেরাতের দিন গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে। এই দুনিয়ার মুসলমান নবীজি ঘোষণা দিলেন যুদ্ধে যেতে হবে গো। সবাই কাতার বন্দী হইয়া, কানা ন্যাংরা নুলা সব দ্বারা গেছে, নবীর প্রেমিকেরা সব দ্বারা গেছে। রাসূলুল্লাহ তাকায় দেখে কাম সারছে, ছোট ছোট বাচ্চা কানাডা খুরাডা সব যুদ্ধে যাবে রাসূলুল্লাহর পক্ষে। সুবহানাল্লাহ বলেন না? এ ভাই শোনো, নবীকে কত ভালোবাসে রাসূলুল্লাহ। চিন্তা করলে এটা যুদ্ধের ময়দান, আবেগ দিয়ে কাজ হবে না, বাস্তবতা দরকার। আবেগে কাজ হবে না, বাস্তব দরকার। রাসূলুল্লাহ চিন্তা করে যাব যুদ্ধের ময়দানে, এই ছোট ছোট বালকরা দাঁড়াইছে, কানা খুরাডা দাঁড়াইছে, এ কি করবো, কানাডা দাঁড়াইছে, এ কি করবো। রাসূলুল্লাহ বললেন মাফ হবে, যুদ্ধের ময়দানে সেনাপতি হবে, যুদ্ধের ময়দানে সৈনিকেরা যারা হবে এদেরকে আমি মাফ দিয়া পাঠাইবো যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ বলেন না? কারণ এই ছোট ছোট মাসুম বাচ্চা যুদ্ধের ময়দানে না পারবে দৌড়াইতে, না পারবে একটা পাথর মারতে, নিজেরা আক্রান্ত হইব। রাসূল তো আসলে রহমতের নবী। নবীজি বললেন তোমরা কাতারে দাঁড়ায় যাও, আমি নবী আজকে সিলেকশন করব তোমাদের কাকে কাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো। মুসলমান 313 জন সৈন্য পাঠাইবে রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ নিজেই বললেন আমি আজকে তোমাদের সৈন্যদেরকে বাছাই করব। দুই ভাই বলা বলি করে, ভাইরে যেহেতু আজকে মরছি, বিপদে পড়েছি, আসি তো যুদ্ধ করার জন্যে। রাসূল বলছে মাপ দিবে, এখন যদি মাপে কম পড়ে যায় নিবে না, কি করা যায়? দুই ভাই এক জায়গাও দাঁড়ানো যাবে না।
বড় ভাই ছোট ভাইকে বলে তুই ওই জায়গা দাঁড়া, 3-4 জনের সামনে যে দাঁড়া, আমি আর একটু পিছিয়ে দাঁড়াই, কারণ দুজন দূর লাইনে দাঁড়ায়। উনি যে একটা টিলার উপরে একটা পাথরের উপরে দাঁড়াইলেন বড় হওয়ার জন্যে, রাসূল মাপতে মাপতে যায় বড় ভাইয়ের কাছে গেলেন, মারহাবা বলেন না, ওনার গায়ে হাত দিলেন, দিয়া কয় বাবারে তুমি এখানে দাঁড়াইছো কেন? বলে হুজুর আমি যুদ্ধে যাব। 10 বছর বয়স। কয় বছর? এই যুবকেরা কয় বছর? 10 বছরের ফুলাকে আমি যুদ্ধে যাব। নবীজি কয় তুমি ছোট মানুষ। এদিকে কয় হুজুর আমি তো বড় হওয়ার জন্য এনে দাঁড়াইছি। সুবহানাল্লাহ বলেন না, কত বড় বুদ্ধি দেখছেন নি? হুজুর কয় তুমি এনে দাঁড়াই, হুজুর বড় হওয়ার জন্য দাঁড়াইছি, মানে টিলার উপরে একটা দাঁড়াইছি, উঁচু জায়গা দাঁড়াইছি, একটু বড় দেখা যাচ্ছে। নবীজি বলেন তুমি ছোট্ট মানুষ এখানে দাঁড়াইছো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যুদ্ধে যাব। নবীজি বললেন তুমি কি বলতে চাও? তোমার মা বাবা, তোমার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আসো। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা দুনিয়া থেকে আগেই বিদায় হয়ে গেছে। কয় তাহলে তোমার মার কাছে বিদায় নাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, কারণ আমার মা আমাকে দোয়া করে দিছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ আপনি না বলবেন না, আমাকে একটু সুযোগ দেন, আমি যাব বদরের প্রান্তে যুদ্ধ করতে। কারণ যে আপনাকে গালি দিছে, যে আপনাকে কষ্ট দিছে, সব চাইতে মক্কার জমিনে যে সবচেয়ে কষ্ট দিছে নবী গো, তাকে আমি মারার জন্য যাব। আমার নবীজি বুকের সঙ্গে টান দিয়ে কয় যা তোরে আমি সিলেক্ট করলাম। সুবহানাল্লাহ বলেন না, খুশি হয়ে গেছে। পিছনে আর ছোট ভাই চাইয়া দেখে বড় ভাই তো চান্স পেয়ে গেল, এখন আমি কি করব? নবীজি আরো কিছু সাহাবী সিলেক্ট করলেন, করার পর সামনে যা দেখে 8 বছরটা দাঁড়ায় আছে। কে বাবা তুমি দাঁড়াইছো কেন? কে হুজুর যুদ্ধে যাব। কই তুমি যুদ্ধে যাবা? ছোট্ট মানুষ, বয়স কত? কার বয়স কত? এই জোরে বলেন কত? আহারে ছোট মানুষগুলো দেখা কেন যেন কথাগুলো বারবার মনে পড়তেছে। বয়স কত? বড়টার বয়স 10। কয় হুজুর যুদ্ধে যাব। হুজুর বললেন বাবা তুমি 8 বছর বয়স। কয় হুজুর ওই যে সিলেক্ট করছেন ওইটা তোমার বড় ভাই, ওইটা নিচ্ছেন না? ও কত বড়? আমার সাথে 2 বছরের বড় মাত্র। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না। কয় তাই নি? কয় হুজুর হ ওইটা আমার বড় ভাই। কয় বাবা ও তো একটু বড় আছে, দেখতে শুনতে একটু, যদিও 8-10 বছর বয়স, অনেক ছেলে মেয়ে একটু লম্বা চেওড়া হয়, তো ওটা তো দেখতে শুনতে একটু বড় আছে, এই জন্য ওরে নিছি। তুমি ছোট মানুষ, তুমি। কয় হুজুর আমিও যাবো। কয় বাবা না তুমি ছোট্ট মানুষ, তুমি বাড়ি ফিরে যাও, তোমার মার কাছ যাও। কয় হুজুর মার কাছ থেকে শেষ বিদায় নিয়ে আইছি। আহা শেষ বিদায় নিয়ে আইছি, আমাকে বিদায় দেন, আমাকে সিলেকশন করেন, কারণ আমি যাব। রাসূলুল্লাহ বলে বাবা ওর তো একটু গায়ে পায়ে বল আছে, ভালো অস্ত্র ধরতে পারবে, ঢাল ধরতে পারবে, ঘোড়ায় চড়তে পারবে, তুমি তো ছোট্ট মানুষ। বলে ইয়া রাসূলুল্লাহ একটা কাজ করেন, তাহলে একটা কাজ করেন। কি কাজ? আমার ভাইয়ের গায়ে গোশ বেশি, আমার ভাইয়ের লগে আমি কুস্তি ধরবো, ভাই যদি আমার সাথে ঠইগা যায় তাহলে কেমন নিবেন? মারহাবা বলেন। বলছে বড় ভাই তো 2 বছরের বড়, গায়ে পায়ে বল বেশি। হুজুর ইয়া রাসূলুল্লাহ আমাকে না বলেন না, আমি ওনার লগে কুস্তি, আমারে বলছেন গায়ে বল নাই, ওর লগে পারতাম না, বড় ভাইয়ের লগে মালাম দন্ত, 2 ভাইয়ের লগে ধর্ম, বড় ভাই যদি ঠইগা যায় তাহলে কি আমার নিবেন? রাসূলুল্লাহ হ্যাঁ নিব। ঠিক আছে। ছোট ভাই যায় বড় ভাইরে চকি চকি চোখ রেখা কয় বাইরে আমার থুয়া যাস না। সুবহানাল্লাহ বলেন না। এই আসতে না জোরে কইতেন, আসতে না জোরে কইতেন। অনেক বালক মাহফিল আসার জন্য আব্বারে কাব্বা আমার নিয়ে যাবো মাহফিলে, আর অনেকে কয় দূর নিতাম না, কথা কইতেন নি? ছোট ছোট বাচ্চাগুলো দেখে, আরে ওই যে ছোট বালক মাহফিলে দেখা যায় না, এত রাত পর্যন্ত 12টা পার হয়ে যায় আমার পোলা, একটু ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কেমনে বয়ে আছে নবীর প্রেমিকেরা। আল্লাহ এদেরকে বড় আলেম বানিয়ে দিও, যারা বলো আল্লাহু আকবার। কেন যেন কলিজার ভিতর লাগতেছে দেখা, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে এই বালকগুলো দেখা। রহমতের নবী ঠিক আছে বাবা। 2 ভাই বড় ভাইরে কয়, ছোট ভাই বড় ভাইরে ভাই তোমার গায়ে বল বেশি, 2 বছর বড় তুমি, তুমি যদি আমার ধরো আমি পারবো না, তুমি একটা কাজ করো, কাজটা হলো তুমি আমার আস্তে ধরবা, আমি জিতা যাবো, আমি যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলতেন। বড় ভাই ডাক দে ছোট ভাইকে বলেন, যেহেতু রাসূল তোমাকে সিলেকশন করে নাই, তোমাকে নির্বাচন, তোমাকে কি করে নাই, তোমাকে সাপোর্ট করে নাই, তুমি ফিরে যাও। আমার কোলে কয় না রে ভাই
কেননা আমার নবীরে গালি দিছে রে, আমার নবীরে কষ্ট দিছে রে। বড় ভাই তুমি যাবা যুদ্ধের ময়দানে, আমি 8 বছর আমিও ওয়াদা করেছি তোমার সঙ্গে যাব। দুই ভাই মিলে আবু জেলকে সাইজ করব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ঠিক আছে বাইরে, ঠিক আছে। বড় ভাই আসতে ধরছে, ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, ফেলে দিয়ে বুকের পর বয়া কয়, ইয়া রাসূলুল্লাহ দেখেন এ নেবেন না মানে। নবীজি কয় তুই ছিলিস, সুবহানাল্লাহ বলেন, তোরে নিলাম। দেখছি বড় ভাই পিছনে আর কথা কয়। বড় ভাই ছোট ভাইয়ের মুখের দিক তাকায় আছে। বড় ভাই পরাজয়, ছোট ভাই জিতে গেছে। দুই ভাই নিয়ে রাসূলুল্লাহ 313 জন নিয়ে যুদ্ধের ময়দানে ছুটছে। ওদিকে 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া, 1000 হাতি সৈন্য নিয়ে আবু জেহেলের দল গুটি গুটি পায়ে আগিয়ে আসতেছে রাসূলুল্লাহর সঙ্গে। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদিকে আবু জেহেলের গোষ্ঠীগুলো হাজির হয়ে গেছে, আমি আপনার কাছে খবর নিয়ে আসলাম। নবীজি বলে, ওদের সংখ্যা কেমন? বলে, হুজুর 1000 সৈন্য, 1000 তরবারি। নবীজি বললেন, আমার কাছে তো তরবারি আছে 2টা আর 8টা ঘোড়া আছে। এই মানুষের মধ্যে 313 জনের মধ্যে কার হাতে দিব তরবারি, কার হাতে দিব ঘোড়া? বলে, ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, আল্লাহ রাব্বুল আলামিন আজকে 3000 সৈন্য আমার সঙ্গে পাঠিয়ে দিয়েছে, আর 5000 সৈন্য প্রস্তুতি রাখছে, যদি আপনি চান তাদের আনবো। কত হাজার? 3000 সৈন্য নিয়ে আমি আইছি নবী গো। ও তো 1000, আপনার 313 জন। আল্লাহ আমারে কইছে, তুই 3000 সৈন্য নিয়ে যা। কত? জোরে বলেন কত? 3000 সৈন্য। নবীজি সায়া দেখে 3000 সৈন্য, আয় হায়। এদিকে 5000 প্রস্তুতি আছে। নবীগো যদি লাগবে ওদেরও ডাকতাম। 3000 আইছে আমার সাথে। রাসূলুল্লাহ বলেন, তোমরা ওঠো, বদর প্রান্তে যুদ্ধের জন্য রওনা হয়ে যাও। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যুদ্ধ শুরু হয়ে গেল, কাটাকাটি শুরু হয়ে গেল, মারামারি শুরু হয়ে গেল। ওদিন 1 জন নয়, 2 জন নয়, 70 জন কাফেররা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 70 জন বন্দী হয়ে গেলেন। আর আমার নবীর সাহাবীদের মধ্যে মাত্র 14 জন শাহাদাতের পেয়ালা পান করল। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। ওই বদর যুদ্ধ প্রান্তরে ওই বালক দুটি খোঁজাখুঁজি করে আবু জেহেলকে খুঁজতেছে, কোথায় রে আবু জেহেল? মুসলমান শোনো, এদিকে আবু জেহেল সামনে, আর আকরামা ওর বড় ছেলে ও পাশে ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছে। আবু জেহেল ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছে। দূর থেকে ডাকতে বলে, আমার ভাইয়েরা আবু জেহেলকে। কয়, উইজা আবু জেহেল। 2 ভাই চলে গেছে তরবারি নিয়ে, যায় এখন নাগল পায় না, কাটবে কেমনে, ধরবে কেমনে। ছোট্ট মানুষ, এ তো হাঁটুর নিচে পড়ে আছে, 8 বছর 10 বছরের পড়া। বড় ভাই ছোট ভাই কয়, আজকে আবু জেহেলরে মারতেই হবে, কারণ প্রতিজ্ঞা করেছি দুনিয়া থেকে বিদায় করে দেব। আবু জেহেলকে মারা যায় কেমনে? ও ঘোড়া তো নাগল পাওয়া যায় না, কারণ ঘোড়ার নিচে আছি। ছোট ভাই যুক্তি দেয়, বড় ভাইয়ের কাজ করো, ঘোড়ার পা কেটে দাও, ঘোড়ার পায়ের মধ্যে খুব দাও, দেখবে ঘোড়া পড়ে যাবে, আবু জেহেলকে মারা বড় সহজ হয়ে যাবে। ধরে বলো আল্লাহু আকবার। ঘোড়ার পায়ের মধ্যে কোপ দিলেন। ছোট ভাই এক পায়ে, বড় ভাই এক পায়ে যখন কোপ দিছে, ঘোড়া জমিনের মধ্যে পড়ে গেছে, আবু জেহেলও পড়ে গেছে। আবু জেহেলের দাড়ি, লম্বা দাড়ি মুবারক। ও মুসলমান, মুবারক বললে বেয়াদবি হবে। এরে মুসলমান শোনো, আজকে অসংখ্য দুশমনের রাসূল দাড়ি টুপি জুব্বা মাথায় দিয়া আমার নবীকে নিয়ে কটূক্তি করে, সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করে। এমনও কিছু মুনাফিকের দল আছে, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। অমাহুম বিমুমিনিন। ওই মুনাফিক, মানুষের মধ্যে মুনাফিক অসংখ্য।
এই মুনাফিকগুলো ইসলামের যত 12টা বাজাইছে, কাফের মুশরিকরা এত ক্ষতি করে নাই, আমরা মুসলমানদের মধ্যে মুনাফিকেরা যে ক্ষতি করতেছে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সুন্নিয়াতের মধ্যে অনেক গোলালু মার্কা সুন্নি আছে, অনেক গোলালু মার্কা সুন্নি তার রাসূলকে কটাক্ষ করে, সাহাবীদের কটাক্ষ করে, সাহাবীদের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, আবার উপর উপর বড় বড় সুন্নি সুন্নি বলে ফালাফালি করে দাওয়াত পাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আছে না? জোরে বলেন আছে না? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এদিকে আবু জেহেলের ছেলে আকরামা এসে পিছন থেকে ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপ লাগিয়ে দিলেন। এক হাত কেটে গেল। মুসলমান শোনো, হাতটা কেটে গেল, হাতে রকম ঝুলে আছে। ছোট ভাই, এই হাতটা যুদ্ধ করতে কষ্ট হবে, বেশি বেঘাত ঘটাবে। পায়ের নিচে দিয়ে টান দিয়ে হাতটা ছিঁড়ে ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ আমরা জীবনের মায়া করি না, কারণ এই জীবনে জান মালের চাইতে আপনাকে অধিক ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ হাতের প্রয়োজন না, যে হাত আমাকে বিরক্ত করে। নিজের হাতটা টানতে ফেলে দিয়া এক হাতে যুদ্ধের ময়দানে মাসুম বাচ্চা দুটে মুসলমান দুনিয়ার মায়া ছেড়ে চিরতরে বিদায় হয়ে গেছে, শুধু আমার রসুলকে ভালোবেসে। 8 বছরের ছেলেরা, এই মুসলমান 10 বছরের বালকেরা রসুলকে জানের চাইতে বেশি ভালোবেসেছে। আজকে মাহফিলে আমার বাজারেরা যারা আসছে, এই আমার তোদেরকে ধন্যবাদ জানাই। আজকে ঘুমকে হারাম করে যারা আজকের এই ময়দানে বসে আছো, আল্লাহ ও আমার আল্লাহ, ওই বদর প্রান্ত থেকে আমাদের শিক্ষা হয়, যেখান থেকে আমাদের শিক্ষা হয়, ওদিন বিজয়ের যুদ্ধ, ওদিন মুসলমান 313 জন নিয়ে বিজয় লাভ করেছিল, কারণ খোদাই শক্তি ছিল। এখনো সেই 313 জন সাহাবীর দরকার। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান থাকতে আজকে পৃথিবীর মধ্যে মুসলমান মার খায়, মুসলমান নির্যাতিত হয়, মুসলমান কষ্টে থাকে, মুসলমান সেই 313 জনের মতো সৈনিক আমাদের দরকার। সেদিন রাসূল 14 জন সাহাবীদের হারায়া রাসূল চোখের পানি ছেড়ে কেঁদেছিল, আল্লাহ, এই বদর প্রান্তে আজকে মুসলিম মিল্লাতের বিজয়, আর বিজয়ের জন্য সাক্ষী হয়ে থাকলো ওই 14 জন সাহাবী। আল্লাহ, ওই কিয়ামতের ময়দানে যেন আমি নবীর সঙ্গে ওদের জান্নাত হয়।